আমাদের ওয়েস্ট এবং সাউথ সিকিম ট্রিপের পঞ্চম দিন। আমরা এই কদিনে টেমি, রাভাংলা, পেলিং ঘুরে এখন যাচ্ছি সিকিমের এক অফবিট ডেস্টিনেশন ইয়কসাম। যারা এই জাস্ট আমাদের সঙ্গে জুড়লেন তাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যে আমরা হঠাৎ এখানে এলাম কিভাবে। সেজন্য আমাদের সিকিম সিরিজের আগের যে 3টে ব্লগ আছে সেটা একটু কসরত করে দেখে নিতে পারেন ওপরে দেয়া আই বাটন থেকে। আর যারা অলরেডি আমাদের সঙ্গে আগে থেকেই ছিলেন তারা কমেন্টে অবশ্যই জানান এই সিকিম সিরিজ কেমন লাগছে। এখন আমরা আছি খেচিপেরি লেকের কাছে। প্রবেশ মূল্য 30 টাকা। জায়গাটা বেশ সুন্দর। এই সামনে যে লেকটা দেখছেন এটা কিন্তু খেচিপেরি লেক নয়, এটা জাস্ট ঢুকেই সামনে একটা জলাশয় বানানো আছে, সেখানে প্রচুর মহা শোল ছাড়া আছে। এই শোল মাছদের খাওয়ানোর জন্য গেটের কাছে সোয়াবিনও পাওয়া যায়, তো আপনারা চাইলে সেখান থেকে কিনে মাছদেরকে খাওয়াতেই পারেন। লেকের কাছে পৌঁছানোর জন্য বেশ খানিকক্ষণ একটু হেঁটে এগিয়ে যেতে হবে। খুব একটা কষ্টকর রাস্তা নয়, তবে হালকা ঢালু আছে, পাহাড়ে যেমন হয়। তো খানিকক্ষণ এগিয়ে আমরা লেকের কাছে পৌঁছাবো। এই লেকটি একটি অপূর্ব লেক। চারিদিকে পাহাড় ঘেরা লেক, যার জলে কখনো একটা পাতাও পড়ে থাকতে দেখবেন না। স্থানীয় মানুষদের বিশ্বাস ওখানের পাখিরা একটি পাতাও জলে পড়লে তা ঠোঁটে করে তুলে ফেলে দেয়। আর এমনই কোনো বিশ্বাস থেকে একে উইশ ফুলফিলিং লেক বা ইচ্ছা পূরণের হ্রদও বলা হয়ে থাকে। এই লেকটাকে নিচ থেকে যত না ভালোভাবে দেখা যায়, উপরে উঠে ভিউ পয়েন্টে গেলে অনেক ভালো করে দেখতে পাওয়া যায়। তবে ভিউ পয়েন্টের রাস্তা বেশ খারাপ, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগে ভিউ পয়েন্টে পৌঁছাতে। এই হলো ভিউ পয়েন্ট। আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। চলুন এবার লেকটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। উপর থেকে দেখলে লেকটিকে মনে হবে কারোর একটা পায়ের ছাপের মতো। হিন্দুরা বিশ্বাস করেন এ হলো ভোলে বাবা তথা মহাদেবের পায়ের ছাপ। অবশ্য সমস্ত মতামত ও বিশ্বাসের ঊর্ধ্বে দাঁড়িয়ে এখানে এক শান্তি বিরাজ করে। তবে আমরা যে রাস্তা দিয়ে উঠে এসেছিলাম সেই রাস্তাটা দিয়েই নামার রাস্তা হলেও এখানে ভিতর দিয়ে একটা শর্টকাট আছে, তো আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে ওই শর্টকাট দিয়েই তাড়াতাড়ি নেমে যাব। এখন আমাদের গন্তব্য ইয়াকসাম, সিকিমের প্রথম রাজধানী। খেচিপেরি লেক থেকে ইয়াকসামের দূরত্ব 28 কিলোমিটারের মতো হবে। যেতে ওই ঘন্টা দেড়েক সময় লাগবে। ইয়াকসাম সাধারণত লোকে আসে ট্রেক করবে বলে। এখান থেকেই জংরি, গোচালা ট্রেকগুলো শুরু হয়। গ্রামখানা সবুজ ঘেরা সুন্দর সাদামাটা। এখান থেকে দেখা যায় মাউন্ট কাবরুকে। এসে গেছি চাংদা হিডেন হোমস্টে, আমাদের একদিনের মাথা গোজার ঠাঁই। ফুডিং এবং লজিং নিয়ে মাথাপিছু 1200 টাকা, তবে লাঞ্চ এর মধ্যে ইনক্লুড ছিল না। হোমস্টেটা বেশ সুন্দর করে সাজানো, রেলিং জুড়ে ফুলের গাছ। চলুন ঘরগুলো একটু দেখে নিই। ঘরগুলোও বেশ চকচকে, বিছানা পরিপাটি করে সাজানো,
ঠোঁটের ওপর পরিষ্কার পরিচ্ছন্ন। কিচেনটাও একটু ঢু মারলাম, বেশ পরিষ্কার, হাইজেনিক, একদম আমাদের বাড়ির কিচেনের মতনই বলা যেতে পারে। আর আমাদেরই দুজন সঙ্গী এখানে এখন চিকেন ম্যারিনেট করতে ব্যস্ত। এটা হলো ড্রয়িং রুম, বসার ঘর, আড্ডা দেওয়ার জায়গা, যা খুশি বলতে পারেন। আজ আমরা রাস্তায় সেভাবে লাঞ্চ করে আসিনি, তাই হোমস্টেতে এসেই তাড়াতাড়ি একটু লাঞ্চের অর্ডার দিলাম। আর ওনারাও ঝটপট রেডি করে দিলেন রুটি, আলু ভাজা, ডিম ভাজা। লাঞ্চের শেষে আড্ডা শুরুর আগে একটু গরম চাও হলো। না, বদ্ধ ঘরে আজ আর আড্ডা দিলাম না। বাইরে কাঠের আগুন জ্বলছে, মাংস পুড়ছে, কচিকাচাদেরও খুব মজা। লোকাল ড্রিঙ্কস ছাংটাও কেউ কেউ টেস্ট করলো প্রথমবারের জন্য, ব্যাস সব মিটে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ইয়কসাং। আজ আমরা ইয়কসাম থেকে যাব রিনচেংফং এর দিকে। তার মাঝে করে নেবো কয়েকটা সাইট সিন। সবই আমাদের পথে থাকবে, সেগুলো ভিডিও দেখতে থাকুন। সবগুলোই আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আজ ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। লোকজন পুরো বসে খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইয়কসামের খুব জনপ্রিয় দুটো সাইট সিনের মধ্যে পড়ে কথক লেক এবং করোনেশন থ্রোনের স্মৃতিস্তম্ভ। সদল বলে এখন প্রথমে কথক লেক দেখতে যাচ্ছি, 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে। আর এই হলো সেই কথক লেক। এত সুন্দর সবুজ ঘেরা লেকটি কিন্তু খুব একটা জনপ্রিয় না, অনায়াসে আন্ডাররেটেড বলা যায়। লেকের চারপাশটা একবার চক্কর দিয়ে নিচ্ছি। এই জায়গাটায় মাউন্ট কাবরু দেখা যায়। তো সকালবেলা যখন সানরাইজ হয় তখন এই জায়গার প্রতিফলন, মানে মাউন্ট কাবরুর প্রতিফলনটা এই লেকে পড়ে। তো মাস্ট রেকমেন্ডেড, সকালবেলা যারা ইয়কসামে থাকছেন এই লেকে আসবেন। এখন আমরা যাচ্ছি করোনেশন থ্রোনের স্মৃতিস্তম্ভটি দেখতে। করোনেশনের অর্থ রাজ্যাভিষেক আর থ্রোনের মানে মুকুট। লাসুন চেম্পোকে যখন রাজমুকুট দেওয়া হয়েছিল, অনেক লেপচা এবং মাগারসো রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ইয়কসাম নারবুগাংয়ে এসেছিলেন। তারা লামাদের, বিশেষ করে লাসুন চেম্পোকে প্রচুর ধনসম্পদ উপহার দিয়েছিলেন। এই অনুষ্ঠানের পর লামারা নরবুগাংয়ের স্মৃতিস্তম্ভ বা চটের নির্মাণের সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে তারা সিকিমের সমস্ত অঞ্চল থেকে মাটি এবং পাথর সংগ্রহ করেছিল। তারপর তারা সংগৃহীত উপকরণ দিয়ে স্মৃতিস্তম্ভ তৈরি করে এবং লাসুন চেম্পোর জনগণের কাছ থেকে যা প্রাপ্ত উপহার পেয়েছিলেন তাও এর মধ্যে পুঁতে দেন। এই রাজা ও লামাদের বসার পাথরের সিংহাসন এবং তার পেছনের 300 বছরের পাইন গাছটা এখনো আছে। এ এক অদ্ভুত গা ছমছমে অনুভূতি। অনেক রকম অভিজ্ঞতা নিয়ে ইয়কসামকে ছাড়লাম। এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসের উদ্দেশ্যে। এই হলো
বড় এলাচের গাছ। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি খেতে খেতে যে এলাচ মুখে পড়লে আপনি খোঁজে যান, সেই এলাচ এখানে চাষ হয়। আর এই গাছ থেকে তৈরি হয় ঝাড়ু। ঝাড়ুর যে এমন চাষ হয় এর আগে জানা ছিল না। এই হলো রাথংচু ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রাথংচু নদী। বোধহয় এই নদীর নাম থেকে, না বোধহয় না, অবশ্যই এই নদীর নাম থেকে ব্রিজের এমন নামকরণ। এই এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের কাছে। সামনেই যেটা পাবেন ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলস না, বেশ কিছুটা সিঁড়ি ভেঙে 30 টাকার টিকিট কেটে তবে কাঞ্চনজঙ্ঘা ফলসের ধারে কাছে আসতে পারবেন। টাকা দিয়ে ওপরে জলের ধারা দেখতে আসাটা কিন্তু সার্থক। চমৎকার লাগবে আপনার এসে, জলের ধারাটাও বেশ জমকা। তাছাড়া ওপরে কিছু ছোট দোকানও আছে যেখানে সিকিমের নিজস্ব যে ড্রেস হয় সেগুলো ভাড়া পাওয়া যায়, তো সেই ড্রেস পরে আপনারা কিছু ফটোশ্যুটও করে নিতে পারেন। যাকগে, আপনারা জলের ধারা দেখুন। এই পর্বে ধারা বিবরণী এখানেই শেষ, তবে ধারাবাহিক সিকিম ভ্রমণের একখানা পর্ব এখনো বাকি, কিন্তু জলদি ফিরুন। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না যেন।